পেটকাঠি, চাঁদিয়াল আর ময়ূরপঙ্খী। জানেন কোন ঘুড়ি ওড়ানো হয় বিশ্বকর্মা পুজোয়? ঘুড়ি ছিল চীনাদের প্রিয়। সেখান থেকে পশ্চিমবঙ্গে কিভাবে এলো? বিশ্বকর্মা পুজোতে হতো টাকার খেলা। কিভাবে আকাশে টাকা উঠতো? বাবুয়ানা দেখাতে গিয়ে প্রচুর লোকসান। সেই গল্প জানলে মাথা ঘুরে যাবে আপনার। এক নবাবের হাত ধরে ঘুড়ির লড়াই পাড়ি দেয় কলকাতায়। বিশ্বকর্মা পুজোর সাথে কিভাবে জড়িয়ে গেল ঘুড়ি? কিছু অজানা তথ্য শুনুন আজকের ভিডিওতে। চলুন আজ বরং আপনাদের একটু টাইম ট্রাভেল করিয়ে আনি। ভোকাট্টা এই শব্দটা কয়েক বছর আগেও বিকেলের দিকে প্রায় শোনা যেত। এখন শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর দিন শোনা যায়, তাও খুব যে বেশি শোনা যায় তাও নয়। ওই প্রদীপের সলতের মতো টিমটিম করে চলছে বাংলার ঐতিহ্য। কিন্তু জানেন কি, ঘুড়ি ওড়ানোর এই ইতিহাসটা শুরু হয়েছিল স্বাধীনতার আগেই। বিশ্বকর্মা পুজোর দিন বাংলায় ঘুড়ি ওড়ানো শুরু হয়েছে 1850 সাল থেকে। কলকাতা ও গ্রাম বাংলার বিরাট ধনী জমিদাররা ঘুড়ি ওড়াতেন, তবে অন্য এক কারণে। কি সেই কারণ? ঘুড়ি বাংলার ঐতিহ্যের সঙ্গে মিশে থাকলেও ঘুড়ির আবিষ্কার কিন্তু চীনে প্রায় 2800 বছর আগে। মোজা এবং লুবান নামে দুই চীনা উৎসব পালন আর শুভ সময়ের প্রার্থনায় বিশ্বে প্রথম ঘুড়ি ওড়ান আকাশে। এমনকি বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উড়ন্ত ঘুড়ির মধ্যেই আকাশে বিদ্যুৎ চিনেছিলেন প্রথম। কেউ কেউ বলেন চীনাদের দেখে বাংলার জমিদাররা ঘুড়ি ওড়ানো শুরু করেন। যদিও পুরাণ অনুসারে দেবশিল্পী বিশ্বকর্মা দেবতাদের জন্য উড়ন্ত রথ তৈরি করেছিলেন। তা স্মরণ করতেই তার পুজোর দিনে ঘুড়ি ওড়ানো শুরু। তবে এই ঘুড়ি ওড়ানো দিয়ে বাংলায় একটা মজার রেওয়াজ প্রচলন ছিল। রাজা জমিদারদের আমলে টাকা বেঁধে আকাশে উঠত নানা ঘুড়ি। ভোকাট্টা হলে যার কাছে পড়বে সেই ধনী। জমিদাররা নিজেদের প্রতিপত্তি দেখাতেই এই রীতি শুরু করেন। এমনটাও শোনা যায় যে জমিদার থেকে রাজারা নাকি টাকা দিয়েই এক একটা আস্ত ঘুড়ি বানিয়ে ফেলতেন। ঘুড়ির গায়ে লাগানো থাকতো হরেক রকমের টাকা, কখনো 5, কখনো বা 10, কখনো বা তারও বেশি। ঘুড়ির সঙ্গে টাকা ওড়ানোর এই রীতি বাবুয়ানার একটা অংশ ছিল। যদিও ঘুড়ি ওড়ানো কবে শুরু হয়েছিল সেই নিয়ে রয়েছে নানা কথা। একটা সময় বর্ধমান রাজবাড়িতেও ঘুড়ি ওড়ানোর চল ছিল। বর্ধমানের রাজারা নাকি পাঞ্জাব থেকে এসেছিলেন, আর পাঞ্জাবে ঘুড়ির উৎসব বেশ জনপ্রিয় ছিল। আর সেই কারণেই বর্ধমান রাজাদের হাত ধরেই বাংলায় ঘুড়ির উৎসবের চল শুরু হয়। ঘুড়ি ওড়ানোর রেওয়াজ সীমাবদ্ধ ছিল ধনী ও বিত্তশালী মানুষজনেদের মধ্যেই। এখন অবশ্য সকলেই ঘুড়ি ওড়ান, আর রাজাদের তৈরি করা সেই রেওয়াজ আজও পালন করেন বর্ধমানবাসী। এখনো বর্ধমানের ঘুড়ির মেলা দেখতে দূর দূরান্তের মানুষজন ভিড় জমান। আবার এও শোনা যায় 1856 সালে লখনৌ শহরের রাজত্ব খুইয়ে ইংরেজদের ষড়যন্ত্রের শিকার হয়ে কলকাতায় এসেছিলেন ওয়াজেদ আলী শাহ। কলকাতায় বিচালি ঘাটে এসে নামেন তিনি। এরপর তিনি মেটিয়া ব্রুজ এলাকায় গড়ে তোলেন তার নবাব বাড়ি। তার সঙ্গে সঙ্গে নবাবী খাবার থেকে পাখির লড়াই এমনকি ঘুড়ির লড়াই পাড়ি দিল কলকাতায়। কলকাতাও এসব জিনিসকে রীতিমতো আপন করে নিল। আমাদের এখানে সবচেয়ে জনপ্রিয় ঘুড়িগুলির নাম পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি, ময়ূরপঙ্খী, বগ্গা। কিন্তু কখনো এগুলোর নাম শুনেছেন? একটা সময় কলকাতার আকাশে নানান ঘুড়ির দেখা মিলত। কানকাওয়া, চং, তুলকুল নামের ঘুড়ি ছিল খুব জনপ্রিয়। যদিও এত বছর পর কলকাতার অনেক অভ্যাস পাল্টেছে, বদলেছে চেহারাও, তবুও কিছু জিনিস আজও এক থেকে গিয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই ঘুড়ি ওড়ানো। যদিও আগের তুলনায় এখন আকাশে খুবই কম সংখ্যক ঘুড়ি দেখা যায়, তবে বিশ্বকর্মা পুজোর দিন এর ব্যতিক্রম চোখে পড়ে। এদিন গোটা আকাশ ছেয়ে যায় ঘুড়িতে। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।